আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিপদ অশান্তি থেকে মুক্তির 3 আমল ও দোয়া। মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ঘোষণা করেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধন সম্পদ, প্রাণ ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন, যারা তাদের উপর কোনো বিপদ আপদ আসে তখন তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবে তার দিকে ফিরে যাব। মানুষের জীবনে অনেক সময় বিপদ আপদ এসে পড়ে। এসব বিপদ আপদ মুমিনের জন্য যেমন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আবার অবাধ্যতার জন্য আযাবের কারণও বটে। এসব বিপদ আপদ থেকে বেঁচে থাকতে 3 আমলের উপদেশ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা হলো, 1 নাম্বার, দান সদকাত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সদকা করো আর সাদকা দ্বারা রোগীর রোগ চিকিৎসা করো, কেননা সাদকা রোগ এবং বালা মুসিবতের দূর করে এবং আয়ু, হায়াত ও নেকি বাড়িয়ে দেয়। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা করো। 2 নম্বরে, ইস্তেগফার করা। কোরআনুল সুন্নাহ মোতাবেক আল্লাহর কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা। বেশি বেশি রাব্বিগফিরলি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া। হাদিস পাকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সব সময় ইস্তেগফার করতে থাকে, আল্লাহ তাআলা তাকে সংকট, বিপদ আপদ থেকে মুক্তির পথ বের করে দেন। যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি ও প্রশান্তি দান করেন আর তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন। মনে রাখতে হবে, মানুষের গুনাহ বেড়ে গেলে তার একাকিত্ব ও নিঃসঙ্গতা বেড়ে যায় এবং মানসিক অশান্তি তীব্রতর হয়। এই গুনাহ, একাকিত্ব ও নিঃসঙ্গতা মহান আল্লাহর সাহায্য ও ইস্তেগফার ছাড়া রোধ করা অসম্ভব। নিশ্চয়ই দুনিয়ার সব গুনাহ, দুশ্চিন্তা, অশান্তি, বিপদ আপদ ও একাকিত্ব মহান আল্লাহর একটি বাহিনীর মতো, যার মাধ্যমে তিনি তার বান্দাদের পরীক্ষা করে থাকেন। তাই গুনাহ করলে বেশি বেশি ইস্তেগফার করা, মনে অশান্তি দেখা দিলে বেশি বেশি নামাজ পড়া এবং একাকিত্ব অনুভব হলে বেশি বেশি কোরআনুল কারীম পড়া। কেননা গুনাহ, অশান্তি ও একাকিত্ব দূর করতে দুনিয়াতে বেশি বেশি ইস্তেগফার করা, নামাজ পড়া ও কোরআন তেলাওয়াতের বিকল্প নেই। 3 নম্বরে, দুরূদ পড়া। বিপদ আপদে সঠিকভাবে দুরূদ পড়া উত্তম আমল। তাই যে কোনো বিপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে বেশি বেশি দুরূদ পড়া, ছোট এই দুরূদটি পড়া যেতে পারে।
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবীন মুহাম্মদ। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার পুরো দোয়াই আপনার প্রতি দুরূদের জন্য নির্ধারিত করে দেব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার সব ইচ্ছা অভিপ্রায় চাওয়া পাওয়া পূরণের জন্য এটাই যথেষ্ট হবে, আর তোমার গুনাহ ক্ষমা করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে বোঝা যায়, দুরূদে বরকতে দুনিয়ার সব বিপদ আপদ থেকে মহান আল্লাহ মানুষকে মুক্ত রাখবেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লেখিত তিনটি আমল যথাযথভাবে আদায় করা। তাতে বিপদ মুসিবত, রোগ ব্যাধি, দুশ্চিন্তা, হতাশ, একাকিত্ব ও অশান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বিপদ থেকে মুক্তির দোয়া। তাই বিপদে কিংবা সব সমস্যায় পড়লে মুমিন মুসলমানের হতাশ হওয়া কিছু নেই। মহান আল্লাহ তাআলার উপর আস্থা এবং বিশ্বাসের সঙ্গে উল্লিখিত আমলের পাশাপাশি এসব দোয়ার যথাযথ আমলের সম্ভব বিপদমুক্ত হওয়া। বিপদ ও সমস্যা থেকে উত্তরণের জন্য মুমিনের বিশেষ কার্যকরী দোয়া হচ্ছে সূরা আল ফাতিহা। এই সূরাটি বিশেষ একাধিক নাম হলো আল কাফিয়া বা যথেষ্টকারী, আশ-শাফিয়া বা আরোগ্যকারী। এটি আল্লাহর গুণ প্রশংসার সূরা হওয়ার এই সূরার আমলের দ্বারা ঝাড়ফুঁক করাও হাদিস দ্বারা প্রমাণিত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ, কষ্ট, বিপদ আপদ কিংবা দুশ্চিন্তা ও পেরেশানিতে উত্তীর্ণ হতে তার উম্মতকে এই দোয়া পড়ার জন্য উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে প্রমাণিত আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। দুনিয়ার সব বিপদ আপদ, বালা মুসিবত ও অশান্তি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।